আজকে যারা এখানে মূল্যবান তাকরীর পেশ করবেন, প্রত্যেকজনের বিষয় সুনির্দিষ্ট, এক একজন এক একটা বিষয়ের উপর আলোচনা করবেন। আমাদের হযরত আগে থেকেই বিষয় নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য যারা ধারাবাহিকভাবে বয়ান শুনতে পারবে ইনশাআল্লাহ দ্বীনের অনেকগুলো বিষয় জানতে এবং আমল করতে সহজ হবে। মুহতারাম হাজরিন, এখন আমাদের মাঝে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা কেন্দ্র জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের সাবেক মুহতামিম খতিব ইসলাম আল্লামা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের সুযোগ্য মুহাদ্দিস ও মুফতি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الله الأرض الميتة بماء المطر أو كما قال عليه الصلاة والسلام. واجب الاحترام صدر اجلاس معزز محترم সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, বিরাদরান ইসলাম, প্রথমে আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করিতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাহবরে মিল্লাত
বড় মুরব্বী ওনার সহবতে আসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার সামনে বসিয়া কথা বলতে বেয়াদবি লাগে। উনি আমাদের সব দিক দিয়ে মুরব্বী আছেন। নানুপুর মাদ্রাসায় 18 বছর উনি আমাদের ছিলেন, আমাদের উস্তাদ। আমরা ওনার থেকে হেদায়েত তালিব করছিলাম, ওনার থেকে খারেজি বাবু অনেক ইস্তেফাদা করছিলাম। তো ওনার সহবতে আসতে পারছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। সবসময় মনে চায়, কিন্তু ব্যস্ততার কারণে সুযোগ হয় না। এদিকে আসলে মনে চায় হুজুরের কাছে আসি, বসে থাকি, কিন্তু সুযোগ হয় না। অনেকদিন পর আজকে সুযোগ হয়েছে, তার জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে শুকর আদায় করা দরকার। চারিদিকে আল্লাহর নাফরমানি, গুনাহ, বাজার সাজার গুনাহ জর্জরিত। চারিদিকে আল্লাহর নাফরমানির তুফান চলতেছে, নাস্তিকতার সাইকুলান চলতেছে। এই মুহূর্তের মধ্যে আমরা কিছু সংখ্যক গুনাহগার, দুর্বল, কমজোর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মজলিস, এই মুরব্বীর সহবতের মজলিসের মধ্যে আসার জন্য, বসার জন্য, দ্বীনের কথা আলোচনা করার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ পাকের দয়া, সেজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসল নসিহত মুরব্বীরা করবেন ইনশাআল্লাহ। আমাদের আগেও আমাদের সকলের মুরব্বী নসিহত করেছেন। আমি শুধু হুকুম পালন করার জন্য, হুজুরের আদেশ পালন করার জন্য আপনার থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছি। অল্প সময় দোয়াতে আল্লাহ পাক যেন দুই একটা এমন কথা বলার তৌফিক দেন, যেটা আমার জন্য ফায়দা হবে, সকলের জন্য ফায়দা হবে। একটা প্রসিদ্ধ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসল মুসলমানদের আসল সম্পদ হইল ঈমান। ঈমান ছাড়া মুসলমানের জন্য কামিয়াবি নেই, ঈমান ছাড়া মুসলমানের জন্য নিস্তার নেই, ঈমান ছাড়া মুসলমানের সফলতা নেই। যখন মুসলমান ঈমান হারা হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, তখন সারা দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও কোনো ফায়দা নাই, আর কিছুই নাই। ঈমানটা আছে, তাহলে সারা দুনিয়ার কিছুই না থাকলেও সারা দুনিয়া তার কদমে আসে পড়বে, সুবহানাল্লাহ। সেজন্য মুসলমানের জন্য আসল সম্পদ ঈমান। মাছের জন্য আসল সম্পদ হচ্ছে পানি। মাছকে পানি থেকে আলোক করিয়া যত কিছু দেওয়া হোক, মাছের জন্য ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। মুসলমান ঈমান হারা হইয়া যত কিছু হোক না কেন, তার জন্য ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। এই ঈমান হচ্ছে মুসলমানের মূল সম্পদ। আজকে দুনিয়ার মধ্যে এত অশান্তি কি জন্য? আমরা আসল শক্তি হারাই ফেলছি, ঈমান। কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কলমার যে নূর, যে তাকাজা, যে ঈমান, সেটা আমাদের কলব থেকে আমরা বিলুপ্ত করে ফেলছি, নষ্ট করে ফেলছি। সেই জন্য আজকে অশান্তি। সেই জন্য কবি বলেন, হাম মুসলমান হ্যাঁ মগর हम में मुसलमानी नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ওদের নামের মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম মুসলমান, আমার আব্বা মুসলমান, সেই হিসেবে মুসলমান। মুসলমানিত্ব নেই। মোমেন, কলমা পড়েছি সেই জন্য মোমেন, বাস্তবে ঈমানের নূর আমার কলবের মধ্যে নাই। সেই জন্য আসল মূল সম্পদ যখন হারিয়ে ফেলছি, সেদিকে আমি লাঞ্ছিত। সেই জন্য ঈমানের হেফাজত দরকার। যে একটা বললাম, ঈমান কেমনে হেফাজত হবে, কোথায় গেলে হেফাজতের মূল মন্ত্র পাওয়া যাবে, সেটার আল্লাহ পাক পরামর্শ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আরে আমার ইমানদার বান্দারা, তোমরা একটা খুব মূল্যবান সম্পদ তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে ইমান। ইমান এটা এমন সম্পদ, ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন নগণ্য ইমানদার আর একজন কাফের সারা দুনিয়ার প্রেসিডেন্ট। এই নগণ্য ইমানদার আমার তুলনায় ওই সারা দুনিয়ার প্রেসিডেন্ট থেকে কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ পাক। এইরকম একটা ইমানের দৌলত তোমাকে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দারা, যারা কলমা পড়েছ, আমার উপর ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে যারা ঈমান এনেছো, খুব একটা মূল্যবান সম্পদ তুমি অর্জন করেছো। এখন কারো কাছে মূল্যবান সম্পদ থাকলে হেফাজত করতে হয়। স্বর্ণ থাকলে স্বর্ণের জন্য হেফাজতের সন্দুক লাগে, টাকা থাকলে আলমিরা লাগে, পয়সা থাকলে ব্যাংক লাগে। হয়তো তোমার কাছে একটা ঈমান সম্পদ আছে, এটা হেফাজত করতে পারলেই তুমি কামিয়াবি। এটা হেফাজত করে কোন রকম আমার কাছে আসতে পারলেই মৃত্যুর সাথে সাথে তোমাকে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই ঈমানটা হেফাজত করতে পারে কিনা দেখো। ঈমানের হেফাজত কেমনে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ঈমানের মালবিরা হলো, ঈমানের ব্যাংক হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হেফাজত হবে যে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। খুব খেয়াল করবেন, সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাকে দিলে দু একটা কথা বলে শেষ করে দেবে। তাহলে ঈমান হেফাজতের ব্যাংক হলো তাকওয়া। এই তাকওয়ার দ্বারা ঈমান হেফাজত হবে। আর ঈমান যদি আমি হেফাজত করতে পারি, আল্লাহ পাকের জায়গা বজায়গা ঘোষণা দিয়ে কদ আফলাহাল মুমিনুন, সেই সফল কাম তার মৃত্যুর দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। একজন নিম্নমানের, আমি ইমানদারকে একজন নিম্নমানের ইমানদার যে শুধু খাঁটি ইমানটা নিয়ে আসতে পারছে, এরকম একজন নিম্নমানের ইমানদারকে আমি মৃত্যুর সাথে সাথে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। ঈমানটা হেফাজত করতে পারে কিনা দেখো। ঈমান কিসের মাধ্যমে হেফাজত হবে? ঈমান হেফাজতের ব্যাংক হলো, ঈমান হেফাজতের আলমিরা হলো, ঈমান হেফাজতের সন্দুক হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এখন তাকওয়া এটা কি জিনিস? তাকওয়ার দুইটা দিক আছে, বুঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে কি আভ্যন্তরীণ দিক, বাতিনি দিক, আরেকটা হচ্ছে জাহেরি দিক। জাহের আর বাতিন দুইটা দিক আছে। জাহেরের দিক এটার পরিচয় কি, বাতিনের দিক এটার পরিচয় কি। তাকওয়ার জাহেরের দিক কাকে বলে? শারেহে মিশকাত, মিশকাতের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন। জাহেরি তাকওয়া কাকে বলে, বাতিনি তাকওয়া কাকে বলে? জাহেরি তাকওয়া হলো আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ পাকে যেগুলো আদেশ করেছেন, রাসূলের যেগুলো সুন্নাত আছে, এগুলো দিয়ে তোমার শরীরকে সাজাই ফেল, তোমার ঘরকে সাজাই ফেল, তোমার সমাজকে সাজাই ফেল, তোমার দেশকে সাজাই ফেল, তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই সব জীবনের মধ্যে আমার হাবিবের সুন্নাত দিয়ে সাজাই ফেল। সুবহানাল্লাহ। তাহলে জাহেরি তাকওয়া হলো মোটামুটি কথা খোলাসা হতো, যেটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ খোলাসা হইলো, তোমার মাথা হইতে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে সাজাই ফেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জাহেরি তাকওয়া। বাতিনি তাকওয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার দিকে ইশারা করেছেন, আত-তাকওয়া হাউনা, যেটা একটু আগে আমাদের মুরব্বী হুজুরে বয়ান করেছিলেন। এইটার ব্যাখ্যা কি? আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বাতিনি তাকওয়া কি? এই কথা কলবের মধ্যে রাখা যে যেখানেই যায় আমার সঙ্গে আল্লাহ আছে। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না শুনলো আল্লাহ শুনে। কার কাছে আমি জবাবদেহিতা না দিতে হলো, আল্লাহর কাছে কালকে আমাদের মারে জবাবদেহিতা হইতে হবে। এটা হচ্ছে বাতিনি তাকওয়া। এই কলবের মধ্যে এই জ্ঞান রাখা, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম
ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, তোমাকে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না শুনলো তোমার কথা আল্লাহ শুনে। তোমার সামনে কেউ না থাকলো আল্লাহ আছে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না শুনলে আল্লাহ শুনতেছে। তোমার একদিন মৃত্যু হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, তোমার পুঙ্খানুপুঙ্খানু জীবনের জবাব আল্লাহর সামনে দিতে হবে। এই কথা কলমের মধ্যে স্মরণ রাখা। আচ্ছা, এই কথা যদি কলমে স্মরণ থাকে, এই বান্দা আর গুনাহ করতে পারবে না। আব্বা সামনে আছে, এই অবস্থার মধ্যে কেউ আব্বার নারাজ হয়ে যে এরকম কাজ কেউ করতে পারে না। যখন এই কথা আমার দিলে থাকবে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনতেছে, আমার দিলের খবর জানে, আমার বাহিরের খবর জানে, পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে, এই কথা যার দিলে থাকবে সে কোনোদিন একটা সগীরা গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভিতরের তাকওয়া। এই দুই তাকওয়া মিললে তখন ঈমান হেফাজত হবে। ভিতরের তাকওয়া, বাহিরের তাকওয়া, এই দুটোটা মিলাইয়া ঈমান হেফাজত হবে। ঈমান হেফাজত করতে পারলে সে কামিয়াব। এখন এই দুটো তাকওয়া কিভাবে অর্জন করবো, এটা হচ্ছে মূল বিষয়। আমরা অনেকে চাই যে গুনাহ থেকে বাঁচি, সুন্নাহর মধ্যে চলি, তাহাজ্জুদ করি, জিকির আজকার করি, পারি না। একদিন তাহাজ্জুদ পড়ি, 3 দিন জামাত পর্যন্ত কাজা হয়ে যায়। কেন পারি না? ওই তাকওয়া অর্জন করার আল্লাহ পাকের যে থিওরি দিছে, এই থিওরির মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। আর এই তাকওয়াটা কিভাবে অর্জন করব? আমি কেমনে তাহাজ্জুদ গুজার হব, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় কেমনে রাখবো, বাতেনি তাকওয়া, ভিতরের তাকওয়া কেমনে পারবো? আরে বান্দা, এটা নিজে নিজে পারবে না। বুখারী শরীফ বাংলা দেখে দেখে পারবে না, কোরআনের অনুবাদ দেখে দেখে পারবে না, বই পড়ে পড়ে পারবে না, তুমি নিজে নিজে স্টাডি করে করে পারবে না। এটার জন্য কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে নিজে নিজে কখনো পারবে না। এই তাকওয়া অর্জন করতে হলে আমার কিছু বান্দা আছে বাহির ভিতর বরাবর, মুখে আর দিলে বরাবর, মুখে কাজার কথা মিল আছে, তাদের মাথা হইতে পা পর্যন্ত সত্যতার প্রমাণ আছে। এরকম কিছু বান্দা আছে। এরকম বান্দাদের পায়ে গিয়ে জুতা সিধে করো, তাদের সংস্রবে থাকো, তাদের সান্নিধ্যে থাকো, তাদের কথার উপর নিজেকে বিলীন করে দাও। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। এটাই খেয়াল করেন যে তাকওয়া অর্জন করতে হলে কোন আল্লাহর বান্দার কাছে গিয়ে সংস্রবে থাকতে হবে। আমাদের লালগুল হযরত রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বের এরকম আল্লাহওয়ালাদের সোহবতে নিজের জীবনকে বিলীন করতে হবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। খেয়াল করবেন, এখানে সমস্যা। বর্তমান একটা আওয়াজ বাইরে এসে, আহলে জাহেরের আওয়াজ, না মাযহাবীদের আওয়াজ, তথাকথিত আহলে হাদিসদের আওয়াজ। তারা বলে যে কি, হয়তো বুখারী মুসলিম বাংলা আছে, কোরআনের অনুবাদ বাংলা আছে, হয়তো কেউ আল্লাহকে পাইতে হইলে হয়তো এগুলা করে পরে তুমি নিজে নিজে পাইতে পারবে, কারোর কাছে শরণাপন্ন হওয়ার দরকার নেই। তারা নিজেকে আহলে হাদিস বলে, অথচ আল্লাহর কোরআনের পরিপূর্ণ বিরোধী। আচ্ছা, কোরআন বাদ দিয়ে হাদিস কেউ গ্রহণ করলে তার ঈমান থাকবে? থাকবে না। তার কথা মানা যাবে? যাবে না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা, নিজে নিজে তাকওয়া গ্রহণ করিও না, নিজে নিজে গবেষক হইও না, নিজে নিজে মাস্টার হইও না, নিজে নিজে তুমি মুত্তাকি বনতে পারবে না, নিজে নিজে শাহ সাহেব হইও না, নিজে নিজে তুমি পীর সাহেব হইও না, নিজে নিজে তুমি আল্লাহওয়ালা হইতে পারবে না। আল্লাহওয়ালা হইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হইতে হইলে, মুত্তাকি বান্দা হইতে হইলে কুনু মা'আস সাদিকিন, আমার সাদেক বান্দাদের শরণাপন্ন হতে হবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এই শরণাপন্ন ছাড়া কেউ আল্লাহর বান্দা হইতে পারে না। এখন তারা একটা দুঃখা দেয়, হয়তো পীর তো কোনো কিতাবে নেই, হয়তো পীর সাহেব তো কোনো কিতাবে নেই, কোরআন হাদিসে নেই, পীর কোথায় পেলেন? এটা একটা মানুষকে দুঃখা দেওয়ার একটা সুরত করেছে। পীর এটা হচ্ছে ফার্সি শব্দ। আগে আমাদের দেশে ফার্সির প্রচলন ছিল।
ফার্সির মধ্যে পীর মানে মুরব্বী, যে কোনো লাইনের মুরব্বীকে পীর বলা হতো। বিশেষভাবে আধ্যাত্মিক মুরব্বীকে পীর বলা হতো। এটা আস্তে আস্তে এখনো পরিভাষা এটা রয়ে গেছে। তাহলে পীর মানে মুরব্বী, পীর মানে নির্দিষ্ট কোনো বস্তুর নাম নয়, পীর মানে একটা শুধু মানুষের নাম নয়, পীর মানে ওই আল্লাহ পাক যেটা বলছেন সাদেক, কথা কাজে মিল আছে, তার মুখে আর দিলের মিল আছে, তার কাজের সঙ্গে সবকিছুর সঙ্গে মিল আছে, এরকম ব্যক্তির নাম হইল পীর। আল্লাহ পাক বলতেছেন এইরকম ব্যক্তির শরণাপন্ন হও। সুবহানাল্লাহ। লব্জ সেটা নাই, কিন্তু বাস্তব বস্তুটা আছে কিনা নাই কোরআনের মধ্যে, যে এমন ব্যক্তির শরণাপন্ন হও যে ব্যক্তি কথা কাজে মিল আছে, তাদের মুখের সঙ্গে দিলের সঙ্গে মিল আছে, তাদের মাথা হইতে পা পর্যন্ত সত্যতার প্রমাণ আছে, নিদর্শন আছে, যেটা বলে সেটা কাজও পরিণত করে, যেটা বলে এটার উল্টা করে না, সেরকম ব্যক্তিদের শরণাপন্ন হও। এইরকম ব্যক্তিদেরকে ফার্সির মধ্যে পীর বলা হয়। তাহলে পীর মানার কথা কোরআনে আসে না নাই ভাইরা? কোনো মাস সাদেকুন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেন যে মুরব্বীর সংসদ থাকলে কি হয়। উনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেন, গিলে খুলবো এদের হাম্মামে রোজে রসিদার দস্তে মাহবুবে বদস্তম বধু গুপ্তম কে মস্কি আবিরি কে আসবো এ দিলাবিজে তুমস্তম বগুপ্তামন গিলে না চিজে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশস্তম জামালে হাম নশিদল মান আসর করদ ওয়াগরনা মান হুমা খাকম কে হস্তম। দুনিয়ার মানুষেরা আল্লাহওয়ালার সংস্রবে থাকা কত প্রয়োজন, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা কত জরুরি। একটা ঘটনা শোনো। আমি একদিন গোসলখানায় ঢুকতেছিলাম। আমার এক বন্ধু গোসলখানার থেকে বাইরে হইতেছিল। আমি গোসলখানায় ঢুকতেছিলাম, আমার বন্ধু গোসলখানা থেকে বাইরে হইতেছিল। বাইরে হওয়ার সময় আমাকে কিছু কাদামাটি দিছে। কাদামাটি বুঝতেছি তো, কাদামাটি দিছে। দেখো বন্ধু, শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে, দেখো বন্ধু এগুলো কত সুগ্রাম। গিলে খুলবো এদের হাম্মামে রোজে রসিদাস দস্তে মাহবুবে বদস্তম বধু গুপ্তম কে মস্কি আবিরি কে আসবো এ দিলাবিজে তুমস্তম। কাদামাটি যখন আমার হাতে আসলো, আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, এ মাটি তুমি বলো নাকি মস্ক নাকি আম্বর? তুমি মস্ক নাকি আম্বর আমাকে বলো। তোমার সুগ্রানে আমার ব্রেন পাগল হয়ে গেছে, আমার ব্রেন সুগন্ধি হয়ে গেছে, আমার মাথা সুগন্ধি হয়ে গেছে। তুমি কি মস্ক নাকি আম্বর আমাকে বলো। কে বলতেছে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। কাকে জিজ্ঞাসা করছে? মাটিকে। এখন বলবে আমার মাটিকে কেন জিজ্ঞাসা করবে? এটার দুই কথা, দুই জবাব। একটা হলো জুবানা হাল, ওনার যে অবস্থা এটাকে ভাষা দিয়ে প্রকাশ করতেছে। আরেকটা হচ্ছে কি শারহিনে কেরাম লিখছেন, এটা আল্লাহওয়ালাদের করামত সেরকম হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর মধ্যে ভাষা আছে, প্রত্যেক বস্তুই নিজের ভাষা দিয়ে আল্লাহ জিকির করে। আমাদের কান্নায় বিদায় আমরা শুনতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেক বস্তু আল্লাহ জিকির করে, প্রত্যেক বস্তু আল্লাহ তাসবিহ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে প্রত্যেক বস্তু তাসবিহ করে। তো তাসবিহ বলার জন্য ভাষা লাগবে না? ভাষা দিয়ে, নিজের ভাষা দিয়ে তাসবিহ করে। আমাদের কান নাই বিদায়, আমাদের সেরকম কলম নাই বিদায় বুঝতে পারি না। আল্লাহওয়ালা যাদেরকে আল্লাহ বা আধ্যাত্মিক শক্তি দিছে, অনেক সময় কারামতের মাধ্যমে সেরকম বুঝতে পারে। প্রত্যেক আকীদার কিতাবে আছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ।
তো ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাই এটা জুবানে হালের হেকায়েত নকল করতেছে, সেটাও হতে পারে, অথবা উনি কারামতের মাধ্যমে ওই মাটির সঙ্গে কথা বলছে, সেটাও হতে পারে। ওই মাটিকে বলছে, এ মাটি তুমি মস্কো নাকি আম্বর, তোমার সুগ্রামে তো আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তখন মাটি কি জবাব দেয়, বধু গুপ্তম কে মস্কিয়া আবিরে ক্যাজ বয়ে দিলাবে যে তোমাস্তম বগুপ্তামন গিলে না চিজে বুধম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নাশস্তম। ওই মাটি তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে উত্তর দিল। মাটি বলে যে, শেখ সাদি, আমি অদম মাটি, আমার মতো না খান্দা, আমার মতো না যে দুনিয়ার মধ্যে কেউ নেই, কিছুই নেই। আমার উপর মানুষের ময়লা ফেলায়, আমার উপর পেশাব পায়খানা করে, আমার উপর মদদি সরাবি সবাই ফাড়ায় ফাড়ায় আমার উপর দিয়ে যায়। আমার মতো না যে দুনিয়ার মধ্যে কিছু নেই। বগুপ্তা মন গিলে না চিজে বুধম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নাশস্তম। কিন্তু আমার মধ্যে সুগ্রাম কোথা থেকে আসলে শোনো, আজ আমি ওই দেখতেছ গন্ধরাজ ফুলের গাছ দেখতেছ, এই গন্ধরাজ ফুলের শিকড়ের সঙ্গে এক যুগ পর্যন্ত এক সংস্রবে ছিলাম। সুবহানাল্লাহ। আজ এক যুগ পর্যন্ত ওই গন্ধরাজ ফুলের গাছের শিকড়ের সঙ্গে লেগেছিলাম। তো কি হইলো, বগুপ্তা মন গিলে নাচি যে বুধম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নাশস্তম জামালে হাম নশীদর মন আসর করদ ওয়াগর না মন হুমা খাকম কে আস্তম। এক যুগ পর্যন্ত ওনার সঙ্গে দেখতে 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 আমি অদম মাটির মধ্যে ওই সুগ্রাণ চলে আসছে। আমাকে আল্লাহ পাক তার উসিলায় দামি বানাই ফেলল, যার উসিলায়, যার কারণে আমি আপনি শেখ সাদি রহমতুল্লাহ শেখ সাদির হাতে পর্যন্ত উঠে গেলাম। দামি হইলাম যে একমাত্র কিসের কারণে, ওই গন্ধরাজ ফুলের গাছের শিকড়ের সঙ্গে লাগার কারণে। বান্দা, এই শিকড়ের সঙ্গে লাগার কারণে আমার মধ্যে সুগ্রাণ আসছে, এই সুগ্রাণের কারণে আমাকে আল্লাহ পাক দামি বানাই নিছে। সুবহানাল্লাহ। হযরত ইয়ো শেখ সাদি রহমতুল্লাহ বলেন, ওই সামান্য কাদা মাটি, নিম্নমানের মাটি, তার মধ্যে তেমন কোনো যোগ্যতা নেই, এরকম মাটি যদি গন্ধরাজ ফুলের শিকড়ের সঙ্গে লাগিয়ে দামি হইতে পারে, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আমি যখন এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো, তাদের কলবে যে ইশক মারফতের আগুন জ্বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেমে, আল্লাহর প্রেমে জ্বলতেছে কলব। এই কলবের মধ্যে আল্লাহর প্রেমের আগুন আছে। যখন তাদের সংস্রবে আমি যাব, আমার কলবের মধ্যে সে ইশক মারফতের আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার আছে না নাই? কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই লামাযহাবীদের, তারা হইলেন ইহুদি নাসারার দালাল। এখন এই সমস্ত মজলিসে এগুলো বলতেও ভয় লাগে, মুরব্বীর মজলিস, তাদের সামনে এই সমস্ত কথা বলতেও ভয় লাগে। তা আমরা তাদের কথা শুনবো না, লামাযহাবীদের কথা শুনবো না, আমরা আমাদের মুরব্বীদের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি যদি ঈমানকে হেফাজত করতে চাও, আমার মুত্তাকি বান্দা বনতে চাও, নিজের কোরআনের অনুবাদ করে করে বলতে পারবে না, বুখারী শরীফ পড়ে বাংলা করে করে বলতে পারবে না, মুসলিম শরীফ বাংলা করে করে বলতে পারবে না। তুমি বলতে চাইলে আমার আল্লাহ, আমার বান্দা যারা আছে তাদের জোতা সোজা করতে হবে। সুবহানাল্লাহ। হযরত খাজা সাহেব আমরা বলি, খাজা সাহেব, উনি খাজা সাহেব নাচি নাচিয়া হয় নাই, উনি বুখারী শরীফ বাংলা করে করে হয় নাই। উনি কিভাবে খাজা সাহেব হয়েছে? ওনার শেখ হইল উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সোহবতের মধ্যে 20 বছর জুতা সিধা করছে। সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি তার পীরের শেখের কাছে 10 বছর খেদমত করছে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার শেখ ছিলেন জাবর সাদেক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা কেমন ইমাম, কেমন আলেম ছিলেন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি ভবিষ্যৎবাণী দিয়েছেন, হয়তো আমার বংশের, আমার উম্মতের মধ্যে, পারস্য বংশের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, হয়তো যে এমন আল্লাহ পাক তাকে ইলম দিবে যে সূরা তারাকার মধ্যে ইলম থাকলে সেখান থেকেও গবেষণা করে ইলম নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সেরকম ইমাম আবু হানিফা
উনি বলতেছেন লাউলা সানাতান লাহালাকা নুমান। আমি যত এলেম গ্রহণ করছি, কিন্তু আমার শেখ হলে জাফর সাদেক। আমি যদি জাফর সাদেকের 2 বছর ওনার সহবতাকে জুতা সিধা না করতাম, তাহলে নোমান অর্থাৎ নিজেকে যে বলতেন, নিজের নাম হলো নোমান, অর্থাৎ ইমাম আবু হানিফা নিজেকে বলতেছেন নোমান হালাক হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কেউ পারেও না, পারবেও না। সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সেজন্যই তো আল্লাহর নবীকে দামি বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আল্লাহর সংস্রবে নিয়ে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুরব্বির সোহবতে থাকার জন্য, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের উস্তাদ মুহতারাম উনি আসছেন, উনি আমাদেরকে নসিহত করবেন এবং দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে সত্যিকার তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।